সাকিব খান মানে হচ্ছে আপনার মানি ব্যাক গ্যারান্টি। অন্যান্য হিরোরা যে ভালো করছে না তা না, সিঙ্গেল স্ক্রিনে সবার পছন্দের শীর্ষে সাকিব খান থাকবে। তবে আমি মনে করি যে আমাদের দেশে এখন ডিরেক্টর আছে, আরও 2-3 জন সাকিব খান দরকার, তবে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। প্রতি বছরই আমরা এখানে আসি এবং একটা কেক কেটে উদযাপন করি। আলাদা কিছু একটা করে, সাকিবকে ভালোবেসেই করে। সবগুলোতে সাকিব খানের সিনেমা তারা নিয়ে নিয়েছে। টিজারটা রিলিজ হয়েছিল, ট্রেলার তো আসেনি। যারা সিনেমা ভক্ত আছে, সিনেমা পছন্দ করে, তারা একটু আশা হতাশ হয়েছে। প্রিন্স বিগত দিনগুলো সিনেমার চাইতে একটু ভিন্ন ধারার এবং ডিফারেন্ট টাইপের কিছু। সবাইকে ঈদ মোবারক। সাকিবিয়ানদের প্রস্তুতি আজকে আসলে প্রতি বছরই যেটা করে সাকিবিয়ানরা, একটা কেক কেটে সাকিব খানের সেই যে সিনেমাটা আসে সেটাকে উদযাপন করে। যথারীতি এবছরও সেই আমরা একটা কেক এনেছি এবং এখানে যারা দর্শক আছে সবাইকে নিয়ে কেক কেটে আমরা উদ্বোধনী করব। এবং আপনারা তো জানেন মধুমিতা হচ্ছে আমাদের সেই 54-55 বছরের ঐতিহ্যবাহী সিনেমা হল। প্রতি বছরই আমরা এখানে আসি এবং একটা কেক কেটে উদযাপন করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট শো আজকে এখানে মধুমিতার। তো এখানে যারা আসছেন ও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ক্রাউডগুলো শুরু হয়েছে। সাকিবিয়ানরা সবসময় এরকমই করে, মানে আলাদা কিছু একটা করে, সাকিবকে ভালোবেসেই করে। আজকে সাকিব খান এখানে আসছে, দর্শককে ভালোবাসে। হয়তোবা তিনি আসতে পারেন না ব্যস্ততার মাঝে, কিন্তু আপনারা যারা বিনোদন কর্মী আছেন, আপনি বাবু ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, আরও যারা বিনোদন কর্মী এখানে আছেন, আপনারা প্রচার করেন বিধেই আজকে এত প্রচার হয়। সেই ক্ষেত্রে সাকিবিয়ানরা আজকে চাচ্ছে একটা কেক কেটে তাদের এই সিনেমা দেখার যে কি বলবো যে শুরুটা, এটার মাধ্যমে শুরু। সবাইকে আবারও ঈদ মোবারক, শীত হোক প্রিন্সময়। আপনি ট্রেলার টিজার তো দেখছেন এখন, হ্যাঁ, যেগুলো প্রত্যাশা কি আছে এই ছবিটা নিয়ে? আসলে ট্রেলার বিগত বছরগুলোতে আমরা দেখেছি। এর আগে আমাদের একটা ঐতিহ্য ছিল যে ট্রেলার দেখে সিনেমার হল লিস্ট হতো বা কি বলে যে হলে ডিস্ট্রিবিউট হতো। কিন্তু সাকিব খানের এখন এমন একটা জায়গায় চলে গেছে, তার ট্রেলার টিজারটা আসলে মনে হয় না। কিন্তু তারপরও ঐতিহ্যগতভাবে একটা ব্যাপার থাকে, হল মালিকদের একটা চাওয়া থাকে যে আমরা কেমন টিজার বা ট্রেলার পেলে নিতে পারবো। যদিও আমাদের দেশে সিঙ্গেল স্ক্রিন খুব কম, তারপরও যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সবগুলোতে সাকিব খানের সিনেমা তারা নিয়ে নিয়েছে। আর ট্রেলার যে টিজারটা রিলিজ হয়েছিল, ট্রেলার তো আসেনি, তাতে একটু আশানুরূপভাবে সাকিব ভক্তরা প্লাস যারা সিনেমা ভক্ত আছে, সিনেমা পছন্দ করে, তারা একটু আশা হতাশ হয়েছে। কিন্তু সাকিব খানের উপরে, সাকিব খানের যে প্রেজেন্টেশন, সেটার উপরে সবার আস্থা ছিল এবং সিনেমা হলে সেটা দেখিয়ে দিবে। আমাদের আবু হায়াত মাহমুদ যদিও নতুন ডিরেক্টর, এর আগে 1-2টা সিনেমা করেছে, তার প্রতিও আমাদের আস্থা আছে। আশা করি অবশ্যই ভালো কিছু হবে। আর সাকিব খান মানেই তো বিশাল কিছু, এতে তো আর বলার কোনো অবকাশ রাখে না। তবে আমি মনে করি প্রিন্স বিগত দিনগুলো সিনেমার চাইতে একটু ভিন্ন ধারার এবং ডিফারেন্ট টাইপের কিছু। কারণ ডে বাই ডে আপনাকে এরকমই করতে হবে। যুগের তালে চলে যদি সিনেমার ইমপ্রুভ না হয়, পাবলিক হলে আসবে না, এটুকু আমি বলতে পারি। অন্য কারো ছবি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেয় না, দিতে দেয় নাই, হ্যাঁ, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আমি আসলে পার্সোনালি আমার যেটা মতামত সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আপনার প্রচুর পরিমাণে মালামাল আছে বা আপনার প্রোডাক্ট আছে, কিন্তু আপনার বিক্রি যদি না হয়, বিক্রির গ্যারান্টি যদি না হয়, মানি ব্যাক গ্যারান্টি না হয়, আপনি তো বিশাল বড় শোরুম দিয়ে বসবেন না। সাকিব খান মানে হচ্ছে আপনার মানি ব্যাক গ্যারান্টি। সো তারা তো এত বড় একটা রিস্ক নিবেই। এবং অন্যান্য হিরোরা যে ভালো করছে না তা না, ভালো করছে। তবে সাকিব খানের দীর্ঘ 25 বছরের কেরিয়ার, সে একটা শক্ত বট গাছ। এখন এই বট গাছটা তো দাঁড়িয়ে আছে একদম স্থিরভাবে। সুতরাং সিঙ্গেল স্ক্রিনে সবার পছন্দের শীর্ষে সাকিব খান থাকবে। তবে আমি মনে করি যে আমাদের দেশে এখন ডিরেক্টর আছে, আরও 2-3 জন সাকিব খান দরকার, তবে ইন্ডাস্ট্রি দাঁড়াবে, এটুকু আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।